ফলাফল কোনো মতেই সম্ভব হতো না। পাশাপাশি সারা রাজ্যের সকল শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, সকল পরীক্ষক, প্রধান পরীক্ষক, স্ক্রুটিনাইজার তাদেরকেও কৃতজ্ঞতা জানাই। তাদের অক্লান্ত পরিশ্রম আজকে এই বিপুল সংখ্যক পরীক্ষার্থীকে নতুন জীবনে উত্তরণের পথে এগিয়ে দিয়েছে। সংসদের পক্ষ থেকে সকল সাংবাদিক বন্ধুদের তাদের সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ জানাচ্ছি অভিভাবক অভিভাবিকাদের, যারা তাদের সন্তানদের সংসদের সকল নিয়মকানুন মেনে সুস্থভাবে পরীক্ষা সম্পন্ন করতে সাহায্য করেছেন। সর্বশেষে আমি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে সকল পরীক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আমার প্রাণ ভরা আশীর্বাদ। আপনারা সকলে অবগত আছেন যে সেমিস্টার পদ্ধতি অনুযায়ী সামগ্রিকভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেমিস্টার 3, সেমিস্টার 4, প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট নিয়ে গঠিত। সংসদ প্রথম পর্যায়ে সেমিস্টার 3 পরীক্ষা তার 25 সালের সেপ্টেম্বর মাসে গ্রহণ করেছে এবং তার ফল প্রকাশ করেছে। সংসদ দ্বিতীয় পর্যায়ে সেমিস্টার 4 প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট পরীক্ষা গত 12 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত গ্রহণ করেছে এবং আজ সামগ্রিকভাবে তার ফল প্রকাশ করছে। পাশাপাশি সংসদ পূর্ব প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আজকে সকল পরীক্ষার্থীদের মার্কশিট, সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট সংশ্লিষ্ট বিদ্যালয়গুলির মাধ্যমে পশ্চিমবঙ্গের টোটাল 56টি ডিস্ট্রিবিউশন সেন্টার আছে, সেই সেন্টার থেকে সকাল 11টা থেকে বন্টন শুরু করা হচ্ছে। এই প্রসঙ্গে বলে দিয়ে আমরা গতকালই আমরা নোটিফিকেশন দিয়েছি যে প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা তার প্রতিনিধি যারা এই মার্কশিট, সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশনটা নির্দিষ্ট ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে কালেক্ট করবেন, তাদেরকে আমরা বলে দিয়েছি। কালেক্ট করার পর প্রথমেই সঙ্গে সঙ্গে গুণে দেখে নেবেন যা নাম্বার অফ ক্যান্ডিডেটস আছে সেই অনুযায়ী ওনারা ঠিক পাচ্ছেন কিনা। যদি না পান সঙ্গে সঙ্গে আজকেই ওই সেন্টারে যিনি দিচ্ছেন, বিতরণ করছেন, আমাদের কাউন্সিলের পক্ষ থেকে যিনি অফিস পার্সন যিনি আছেন তাকে তার নজরে আনতে হবে এবং সঙ্গে সঙ্গে আমাদের সাথে জানাতে হবে। এবং আমি সকল হেডমাস্টারদের রিকোয়েস্ট করেছি যেন আজকেই সার্টিফিকেট, মার্কশিট, রেজিস্ট্রেশন প্রতিটির হার্ড কপি তারা যেন আজকে নির্দিষ্ট তার নিজের বিদ্যালয় থেকে আজকে প্রদান করে দেন। এই ইনস্ট্রাকশনটা আমরা এবছর দিয়েছি। এখন আমি পরীক্ষার কয়েকটি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট 6,837টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা 822টি কেন্দ্রের অধীনে সর্বমোট 2,103টি ভেন্যু থেকে পরীক্ষা দিয়েছে। এবছর ছাত্রীর সংখ্যা ছাত্রের চেয়ে 66,386 জন বেশি। একজন থার্ড জেন্ডারের পরীক্ষার্থী এবছর পরীক্ষায় বসেছেন এবং তিনি উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষায় মোট 2,476 জন CWSN অর্থাৎ চাইল্ড উইথ স্পেশাল নিড পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সারা রাজ্যে হসপিটাল থেকে পরীক্ষা দিয়েছে এমন পরীক্ষার্থীর সংখ্যা, নথিভুক্ত পরীক্ষার্থীর সংখ্যা 73। 15টি ভাষা বিষয় এবং 16টি বৃত্তিমূলক বিষয় সহ মোট 66টি বিষয়ের ওপর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এবছর মোট 4টি ল্যাঙ্গুয়েজে প্রশ্ন প্রিন্ট হয়েছিল, মুদ্রিত হয়েছিল। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে বাংলা, ইংরাজি, হিন্দি এবং সাঁওতালি। পরীক্ষা শেষ হওয়ার পরদিন থেকে 76তম দিনে ফল প্রকাশ হচ্ছে। এবছর পরীক্ষার সঙ্গে যুক্ত সকলের জন্য কেন্দ্রীয় কন্ট্রোল রুম, যেটাকে বলা সেন্ট্রাল কন্ট্রোল রুম বলা হয়, এবং হেল্প ডেস্ক খোলা হয়েছিল এবং তাতে পরীক্ষার্থীরা খুব উপকৃত হয়েছিল। প্রতিটি পরীক্ষা ভেন্যুতে আমাদের এবার মেটাল ডিটেক্টরের মাধ্যমে মোবাইল ফোন চেকিং সহ যে যে জিনিসগুলো নিয়ে যাওয়া বারণ করা ছিল সব সেগুলো পরীক্ষা করা হয়েছে এবং সিসিটিভি দিয়ে নজরদারি করার ব্যবস্থা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। মোবাইল কক্ষে, আনন্দের কথা, মোবাইল কক্ষে কিন্তু পরীক্ষা কক্ষে মোবাইল নিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু কমে গেছে। সংসদ প্রয়োজনীয় যারা নিয়ে গেছিল তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে এবং ভবিষ্যতে যেন না নিয়ে যেতে পারে বা আরও কী কী সতর্কতা অবলম্বন করা যায় সেই নিয়ে কিন্তু আমাদের সংসদ ভাবছে। এবার সংসদ যেটা নতুন কাজ করেছে বলি,